সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই দারুণ এক্সপ্লেনারে। কোরবানির ঈদ তো চলেই এলো, আর এই সময় সবারই মূল মনোযোগ থাকে একদম পারফেক্ট সুস্থ সবল একটা পশু নির্বাচন করার দিকে। তাই আজকের এই তথ্যবহুল গাইডলাইনে আমরা নিখুঁত কোরবানির পশু, তা গরু হোক বা ছাগল, কিভাবে নির্বাচন করতে হয় তার খুঁটিনাটি একদম সহজভাবে তুলে ধরব। চলুন কোনোরকম দেরি না করে সরাসরি মূল বিষয় চলে যাই। আচ্ছা, চলুন দেখে নিই আজ আমরা ঠিক কি কি বিষয় কভার করতে যাচ্ছি। আমাদের চেকলিস্টে থাকছে ১. ধর্মীয় গুরুত্ব, ২. সুস্থতার শারীরিক লক্ষণ, ৩. প্রাকৃতিক খাবারের গুণাগুণ, ৪. পশুর হাট, ৫. ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সবশেষে ৬. কুরবানির প্রকৃত উদ্দেশ্য। পর্ব ১. কুরবানির ধর্মীয় গুরুত্ব। একটা পশু কেনার আগে এর পেছনে ধর্মীয় আর ঐতিহাসিক ভিত্তিটা একটু বুঝে নেওয়া কিন্তু খুব দরকার। কুরবানি তো স্রেফ একটা উৎসব নয়, এটা মূলত পরম করুণাময়ের প্রতি ভক্তি আর চরম আনুগত্যের একটা প্রতীক। ভাবা যায়, বাংলাদেশে প্রতি বছর প্রায় ৭০ লাখ পশু কোরবানি দেয়া হয়। বিশাল একটা ব্যাপার, তাই না? এই যে এত বড় পরিসরে একটা আয়োজন হচ্ছে, তাই সঠিক তথ্য জেনে সচেতনভাবে পশু নির্বাচন করাটা ভীষণ জরুরি। এখন এখানকার যে বিষয়টা সত্যি খুব ইন্টারেস্টিং, তা হল ধর্মীয় দিক থেকে কিন্তু পশুটিকে একদম নিখুঁত হতে হবে। মানে অন্ধত্ব বা পা ভাঙার মতো কোনো শারীরিক ত্রুটি থাকা চলবে না। এর মানে হল স্রষ্টার উদ্দেশ্যে আমরা যেটা উৎসর্গ করছি সেটা হতে হবে একদম সেরা এবং ত্রুটিমুক্ত। পর্ব ২. সুস্থ পশুর শারীরিক লক্ষণ। তো নিখুঁত পশু চিনব কিভাবে? খুব সহজ। প্রথমত, শারীরিক গঠন হতে হবে একদম নিখুঁত। পশুর মধ্যে একটা চটপটে আর সতেজ ভাব থাকতে হবে, মানে দেখলেই যেন বোঝা যায় সে বেশ অ্যাক্টিভ। আর হ্যাঁ, কোনোভাবেই যেন শিং বা পা ভাঙা না থাকে। আর দৃষ্টিশক্তিও হতে হবে একদম ক্লিয়ার। এই সবগুলো বিষয় নিশ্চিত করা কিন্তু কোরবানিরই একটা গুরুত্বপূর্ণ অংশ। এক্ষেত্রে একটা দারুণ চেকলিস্ট আমরা ফলো করতে পারি। পশু শুধু দূর থেকে দেখলেই হবে না, একদম কাছে গিয়ে চোখ আর পা ভালো করে পরীক্ষা করে নিতে হবে। পশুটা কেমন নড়াচড়া করছে সেটা অ্যাক্টিভলি খেয়াল করাটা ভীষণ জরুরি। আর অবশ্যই বিক্রেতার সাথে কথা বলে পশুটির খাদ্যাভ্যাস সম্পর্কে একটু জেনে নিতে হবে। পর্ব ৩. প্রাকৃতিকভাবে লালন পালন করা পশুর গুণাগুণ। একটা পশু কি খাচ্ছে তার উপর কিন্তু সরাসরি পশুর স্বাস্থ্য নির্ভর করে। জানলে হয়তো অবাক হবেন, একটা সুস্থ গরু প্রতিদিন ১০০ পাউন্ডেরও বেশি খাবার খায়। ভাবা যায়? মানে বুঝতে পারছেন তো, একটা গরুকে কুরবানির জন্য একদম ফিট করে তুলতে খামারিদের কতটা যত্ন নিতে হয় আর কি পরিমাণ সম্পদের দরকার হয়। আর এই প্রাকৃতিক খাবারের লিস্টে কি থাকে জানেন? তাজা ঘাস, খড়, শস্য, ভুট্টা আর সয়াবিন। কৃত্রিমভাবে মোটাতাজা করার চেয়ে এই ধরনের ন্যাচারাল খাবার খাওয়া পশু কিন্তু অনেক বেশি সুস্থ আর স্ট্রং হয়। শুধু তাই না, এই পশুর মাংস হয় অনেক বেশি স্বাস্থ্যসম্মত। পর্ব ৪. ঐতিহ্যবাহী হাটে পশু ক্রয়। সব তো জানা হলো, এবার চলুন হাটে যাই। জিলহজ মাস শুরু হতেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় অস্থায়ী সব হাট বসে যায়। গাবতলী, মেরাদিয়া বাজার বা আফতাবনগরের মতো এই বিশাল বাজারগুলো কিন্তু ক্রেতাদের সরাসরি যাচাই বাছাই করে পশু কেনার দারুণ একটা সুযোগ করে দেয়। চলুন পরের ধাপে যাই আর দেখি পুরো ব্যাপারটা কিভাবে কাজ করে। একদিকে যেমন রয়েছে হাটে গিয়ে নিজের হাতে ছুঁয়ে পশু দেখার সেই ঐতিহ্যবাহী আর কোলাহলপূর্ণ অভিজ্ঞতা, ঠিক অন্যদিকে বেঙ্গল মিটের মতো আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্মগুলো নিয়ে এসেছে একদম সুশৃঙ্খল আর আরামদায়ক একটা সমাধান। আধুনিক এই ব্যস্ত জীবনে দুই মাধ্যমেরই নিজস্ব সুবিধা আছে। পর্ব ৫. ডিজিটাল প্ল্যাটফর্মে পশু ক্রয়। আর এই সংখ্যাটা দারুণভাবে প্রমাণ করে যে পশু কেনাবেচার ধরন কিভাবে বদলে যাচ্ছে। একবার ভাবুন, ডিজিটাল হাটে একটা নির্দিষ্ট সময়ে ৫৬,৮২১টি পশু বিক্রি হয়েছে। মানুষ এখন ঘরে বসেই কোনো ঝামেলা ছাড়া নিশ্চিন্তে পশু কিনতে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করছে, এটা তারই একটা চমৎকার উদাহরণ। ডিজিটাল প্ল্যাটফর্মের সুবিধাগুলো কিন্তু আসলেই দারুণ। পোর্টাল থেকে পশু নির্বাচন, একদম সঠিক তত্ত্বাবধানে হালাল জবাই, মাংস প্রসেস করে সোজা বাসায় ডেলিভারি, সব মিলিয়ে দারুণ এক ব্যবস্থা। এমনকি ভাগে কুরবানি দেওয়ার অপশনও থাকছে। আর বিকাশ বা নগদের মতো মাধ্যমে মোবাইল পেমেন্ট করা যায় বলে পুরো বিষয়টা হয়ে গেছে একদম পানির মতো সোজা। এতে করে খামারিদেরও যেমন সুবিধা হচ্ছে, ক্রেতারাও নিশ্চিন্ত থাকছেন। পর্ব ৬. কোরবানির প্রকৃত উদ্দেশ্য।
কেনাকাটার এই সব দৌড়াদৌড়ি তো শেষ হলো, কিন্তু তারপর পশু কেনার পর আমাদের চূড়ান্ত দায়িত্বটা আসলে কি? এই প্রশ্নটা একটু গভীরভাবে ভাবায়। শুধু লজিস্টিক্স আর কেনাকাটার হিসাব নিকাশই কি সব? এই পুরো প্রক্রিয়ার শেষে আসলে আমাদের কি শেখার আছে? এই মহান ত্যাগের সবচেয়ে সুন্দর দিকটা হলো মাংস বন্ধন। কুরবানির মাংস সমান ৩ ভাগে ভাগ করার একটা চমৎকার ঐতিহ্য আছে। ১ ভাগ নিজের পরিবারের জন্য, ১ ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তৃতীয় ভাগটা হলো দরিদ্র ও অসহায় মানুষদের জন্য। এই শেয়ার করার মাধ্যমেই কিন্তু সবার মুখে হাসি ফুটে ওঠে। তো এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো, পবিত্র কোরআনে বলা হয়েছে কুরবানির পশুর রক্ত বা মাংস স্রষ্টার কাছে পৌঁছায় না, পৌঁছায় কেবল অন্তরের পবিত্রতা বা তাকওয়া। পশুটা তো একটা মাধ্যম মাত্র, আসল হলো আমাদের মনের ভক্তি আর একে অন্যের প্রতি সহানুভূতি। ঠিক এই চিন্তার রেশ ধরেই আমরা আজকের এক্সপ্লেনারটি শেষ করব। নিখুঁত পশু নির্বাচনে যে সতর্কতা আমরা দেখলাম, সেটা যেন আমাদের সামাজিক দায়িত্ববোধ আর অসহায় মানুষের প্রতি সহানুভূতির ক্ষেত্রেও কাজে লাগে। কেবল পশু কেনার বাইরে এই বছর কুরবানির আসল চেতনা আমাদের ভেতরের সহানুভূতিকে কিভাবে জাগিয়ে তুলবে, এই প্রশ্নটা একটু ভেবে দেখার জন্য সবার কাছে রেখে গেলাম। আশা করি আপনাদের কুরবানির প্রস্তুতি হবে সুন্দর ও সুরক্ষিত। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।